মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব ডিড সম্পর্কে। ডিড কোন কোন টেন্সে ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার হয় সেটা আমি দেখাচ্ছি। সো ডিড এক নম্বর হচ্ছে যে মেইন ভার্ব হিসেবে নিজেই ব্যবহার হয়, আর সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে। তো কোন টেন্সে ব্যবহার হয়? সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার হয়। সিম্পল পাস্ট টেন্সে আমরা ডিড পাবো, আর সবগুলোই কিন্তু সিম্পল পাস্টে পাবো। এক নম্বর হচ্ছে সিম্পল পাস্টে অ্যাফার্মেটিভে পাবো, আর দ্বিতীয়ত হচ্ছে যে সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভে পাবো, আর থার্ড হচ্ছে সিম্পল পাস্ট টেন্সেরই আবার ইন্টারোগেটিভে। তাহলে এই তিনটা স্ট্রাকচারে আমরা এই ডিড শব্দটিকে ব্যবহার করতে পারি। ফার্স্ট হচ্ছে সিম্পল পাস্টের অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। এবার হচ্ছে দেখো যে একটা এক্সাম্পল আমি নিয়ে নিই, যে আমি এই বাক্যটার ক্রিয়ার দিকে দেখো যে করলাম। করলাম মানে হচ্ছে এটা ভার্ব, আর এই ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে। এবার দেখো পাস্ট টেন্সে যে রয়েছে কিভাবে চিনতে পারবো? পাস্ট টেন্স চেনার পদ্ধতি হচ্ছে যে ক্রিয়ার শেষে যদি আমরা দেখতে পাই ব থাকবে তাহলে সেটা ফিউচার টেন্স, আর যদি ব না থাকে, ল ম ত যদি থাকে তাহলে সেটা পাস্ট টেন্স, ছিল থাকলেও পাস্ট টেন্স। বাকি যদি এগুলো না থাকে, টোটালি যদি না থাকে, ব ল ম ত ছিল, তাহলে সেটা প্রেজেন্ট টেন্স। তো এখানে আমাদের দেখো ম আছে, আর ম থাকলে সেটা পাস্ট টেন্স। এইবার এটা পাস্টের ইনডেফিনিট টেন্স। সো পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আমি আলোচনা করেছি, এটা নিয়ে আর বেশি ডিসকাস করছি না। সো এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, এইটুকুটাই আমি বলছি। এখন এই বাক্যটাকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেশন করি, তাহলে আমাদের এই বাক্যের যে একটা নিয়ম রয়েছে, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট অ্যাফার্মেটিভের এই যে নিয়ম, সেই নিয়মটা এখন ফলো করে চলতে হবে। সো ফার্স্ট হচ্ছে সাবজেক্ট, এখানে আই, আমি, তাই তো। নেন ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্ব হচ্ছে করলাম, করা ইংরেজি হচ্ছে ডু, ডু থেকে আসবে এখানে ডিড। তারপরে কি হবে? অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি করলাম, কাজটা, দ্য ওয়ার্ক। তো এখানে যে ডিড শব্দটা বসলো বা ডিড ভার্বটা বসলো, এটা কিন্তু মেইন ভার্ব, আর এটা ভার্বের সেকেন্ড ফর্ম, তাই এখানে ডিডের ব্যবহার হলো। তো একটা হলো এই ব্যবহার, মানে ডিডের এই ব্যবহারটা আমি দেখালাম সিম্পল পাস্ট টেন্সে অ্যাফার্মেটিভে ভার্ব হিসাবে, মানে নিজেই একটা ভার্ব হিসাবে যখন বসছে তখন এই ডিডের ব্যবহারটা হচ্ছে করা অর্থে। ক্লিয়ার? এইবার আমি নেগেটিভ অর্থে দেখাচ্ছি। দেখো এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ তৈরি করি তাহলে বিষয়টা এখানেই ক্লিয়ার হয়ে যাবে। সো আমি কাজটা করলাম না, নট বসলো। আর নেগেটিভ রুলস হচ্ছে কি, যে সাবজেক্ট, তারপরেই হবে ডিড, তারপরেই হবে নট, তারপরেই হবে ভার্বের ফার্স্ট রূপ, তারপরেই অবজেক্ট। এই হচ্ছে নেগেটিভের স্ট্রাকচার। তো নেগেটিভ অনুযায়ী আমি লিখবো আই, তারপরেই হবে ডিড, তারপরেই হবে নট, তারপরেই হবে ভার্ব। ভার্ব হচ্ছে এখানে দেখো, এখানে কিন্তু আর ডিড আর বসবে না, ডু দ্য ওয়ার্ক দিয়ে ফুল স্টপ। তাহলে আই ডিডন্ট ডু দ্য ওয়ার্ক, এখানে এই ডিডটা যে বসলো এটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসাবে, আর এখানে যে ডুটা বসলো সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট রূপ হিসাবে। দ্যাট মিনস ভার্বের বেস রূপ বা প্রেজেন্ট রূপ হিসাবে ব্যবহার হলো। তাহলে কথাটা হচ্ছে যে নেগেটিভের সময় আমরা ডিডকে হেল্পিং ভার্ব হিসাবে নিয়ে আসবো সিম্পল পাস্ট টেন্সে, অ্যান্ড মেইন ভার্বটা তখন হয়ে যাবে আবার ভার্বের ফার্স্ট রূপ, দ্যাট মিনস বেস ফর্মে পরিণত হবে। দেখো এখানে ভার্বের সেকেন্ড রূপই থাকলো, আর এইখানে কিন্তু এসে চেঞ্জ হয়ে গেল, এখানে এক্সট্রা করে ডিড নিয়ে আসা হলো হেল্পিং ভার্ব হিসাবে। ক্লিয়ার? এখন দেখবো যে কিভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই ডিডের ব্যবহার করা হচ্ছে। এক্সাম্পলটা রয়েছে যে তোমরা কি তাকে খবরটা দিয়েছিলে, ক্রিয়া রয়েছে এটা দিয়েছিলে, এবং এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা পাস্ট টেন্সে রয়েছে, বিকজ দেখো শেষে ছিল আছে, দেন এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। সো এই বাক্যটিকে এখন ইন্টারোগেটিভ হিসাবে তৈরি করতে হবে, আর যে কোনো বাক্য ইন্টারোগেটিভ তৈরি করার কৌশল হচ্ছে যে হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে ফার্স্ট। সো এই বাক্যের হেল্পিং ভার্ব কি রয়েছে? এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, বাট অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভের যদি দেখো তাহলে নেগেটিভ এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রেই শুধু হেল্পিং ভার্ব দেখতে পাবে যে ডিড রয়েছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে, বাট অ্যাফার্মেটিভের ক্ষেত্রে দেখো কোনো হেল্পিং ভার্ব নেই। ঠিক আছে? সো ডিডটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। প্রথমে আমরা ডিড লিখবো, ডিড, ডিডের পরে সাবজেক্টটাকে লিখতে হবে তোমরা, তাহলে ডিড ইউ, তারপরে কি হবে? ভার্বের ফার্স্ট রূপ, দিয়েছিলে, দেওয়া ইংরেজি গিভ, এখানে গিভ হবে, এখানে ভার্বের ফার্স্ট রূপই থাকবে, এখানে কিন্তু গেভ হবে না। তাহলে ডিড ইউ গেভ তাকে, হিম খবরটা, দ্য নিউজ।
শেষে একটা জিজ্ঞাসা, ডিড ইউ গিভ হিম দ্য নিউজ, তোমরা কি তাকে খবরটা দিয়েছিলে? এই হচ্ছে বাক্য। দেখো এখানে কিন্তু ডিডের ব্যবহার হয়েছে, আর এই ডিডটা হচ্ছে কি হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। সিম্পল পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে ডিড। তাহলে আমরা এতক্ষণ ধরে যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে যে সিম্পল পাস্ট টেন্সে ডিডের ব্যবহার হয়, সেটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভে হয়, সেটা ডিডটা নিজেই মেইন ভার্ব হিসাবে কাজ করে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে আমাদের ডিডকে হেল্পিং ভার্ব হিসেবে বসিয়ে তারপরে নট বসিয়ে থাকি আমরা। আর ইন্টারোগেটিভের সময় আমরা ডিডকে হেল্পিং ভার্ব হিসাবে বসি, সাবজেক্টের পূর্বে বসিয়ে আমরা সেই বাক্যটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করে থাকি বা ট্রান্সলেশন করে থাকি। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি ডিড নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবে।